মানে ডক্টর ইউনূস তিনি একজন প্রতারক নাকি? লন্ডনে বসে একটি রাজনৈতিক দল, তোমাদের তো দলের নিবন্ধনই হয় নাই, কিন্তু সত্য নিজেরা লাগালাগি করে বাইরে গেছে। এটা নাসিরউদ্দিন পাটোয়ারি বুঝে। হাসনাত রে সে বলছে যে, হাসনাত ভোটে জেতা কি এত সহজ? মেম্বার ইলেকশন করলেও তো জিতবা না, আগে মেম্বার ইলেকশন জিতে দেখাও। হাসনাত আবার লেখছে আপনাদের সরকারকে মেম্বার ইলেকশন দিতে বলেন আগে। রক্তকে অবমাননা করে বিদেশের মাটিতে মিটিং আয়োজন কখনোই মেনে নেওয়া যায় না। তো শহীদদের রক্তকে অবমাননা করে তোমরা যে রাজনৈতিক দল গঠন করছো, তখন কি ছাত্রদের বলছিলা যে এই আন্দোলন আমরা রাজনৈতিক দল গঠন করে আমরা ক্ষমতায় যাওয়ার আন্দোলন? যেই শহীদ পরিবারগুলো তোমরা একটা লিস্টই তৈরি করতে পারো না এখনো, কারা মরছে, কতজন আহত হইলো, তাদের চিকিৎসার খবর নাই, তাদের বাচ্চারা এতিমখানায় বড় হচ্ছে, কেউ রিক্সা চালাচ্ছে, কেউর পরিবার ভিক্ষাবৃত্তিতে নামছে, তাদের রক্তের সাথে বেইমানি করে তোমরা যে কোটি টাকার গাড়ি চড়ছো, কোটি কোটি টাকা ইনকাম করতেছো, অফিস আদালত করতেছো, এক একজনের চেহারা ইনকাম সেই লেভেলে হয়েছে, এগুলা কি শহীদদের রক্তের সাথে বেইমানি না? দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে হবে দেশের জনগণের মাধ্যমে, বিদেশি আলোচনায় নয়। বিদেশি আলোচনা বলতে হোয়াট? এটা কি অন্য দেশের সাথে আলোচনা হয়েছে? নাসিরউদ্দিন বলছেন 90 সালের গণঅভ্যুত্থানের পর একটি সামাজিক চুক্তি হয়েছিল, কিন্তু সেটিকে কার্যকর না করে দেশকে অন্য খাতে প্রবাহিত করা হয়েছে। আচ্ছা, বর্তমান সরকার মানে ইউনূস সরকার যদি সংস্কার, বিচার এবং সংবিধানের প্রণয়নের প্রক্রিয়ায় ব্যর্থ হয়, তাহলে এনসিপি দ্বিতীয় গণঅভ্যুত্থানের দিকে যেতে বাধ্য হবে। আমরা তো বলি বাবা তোমরা যাও, তোমরা যে উড়তেছো এই উড়াটার পিছনে আসলে কতটুকু পাকনায় জোর আছে, যাও দ্বিতীয় গণঅভ্যুত্থান। কইলাম না 200 মানুষ তোমরা যোগাইতে পারো কিনা, সরি 2000 মানুষ পিছনে পাও কিনা যে এই সরকারের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের ডাক দিবা, আর তোমাদের পিছনে মানুষ চেল চালাইয়া চলে যাবে। আসো দেখো বাস্তবতা। এমনকি এই সরকার জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলনে ব্যর্থ হলে এনসিপি কোনো নির্বাচনেও অংশগ্রহণ করবে না। মানুষের ঠেকা পড়ে আছে নাকি যে এনসিপি নির্বাচনে অংশগ্রহণ করবে না, জনগণ হা 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 করে কান্নাকাটি করবে, রাস্তায় বিলাপ করবে? এটা মনে হয় নাসিরউদ্দিন? মিডিয়ার সামনে কথা বলা সোজা, বাস্তবতা কি এটা তোমরা বুঝো না? দলের নিবন্ধনই হয় না, নির্বাচন কই থেকে আসলো? শুধু রাজা বা রানী বদল হলেই চলবে না, কাঠামোগত পরিবর্তন প্রয়োজন, এটা আমরাও চাই। এনসিপি বিশ্বাস করে গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত তাদের লড়াই চলবে। তো করো লড়াই, আসো ডক্টর ইউনূসের বিরুদ্ধে একটু মাঠে নাইমা দেখো লড়াইটা কোন দিকে আসে। অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে যে শহীদদের আত্মত্যাগ এবং আহতদের কষ্টের মূল্যায়ন করতে হবে। তোমরা নিজেরা কি মূল্যায়ন করছো? তোমাদের মূল্যায়ন হয়েছে। গ্রামের মানুষের কাছে যেতে হবে। তোমরা কই গেছো? ঢাকা রাজু ভাস্কর্য ছাড়ার কোথায়? নিজেদের নির্বাচনী প্রচারণা ছাড়া লোকাল এলাকায় গিয়ে মাইটের খাওয়ারও খবর আসতেছে বিভিন্ন জনের। তারপর বলছে যে বিএনপি একসময় ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি জানালেও এখন রোজার আগের সময়সীমা এসে পৌঁছেছে। তারা এখনো জুলাইয়ের ঘোষণাপত্র, বিচার বা নতুন সংবিধান নিয়ে কোনো প্রস্তাব দেয়নি। ফলে এটি বোঝা যাচ্ছে তারা কেবল ক্ষমতার লোভে যুক্ত হয়েছে, গণ আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করছে না। তো তোমরা কিসের লোভ করছো? তোমরাও তো ক্ষমতারই লোভী, চেয়ারের লোভী। তো আপনাদের সরকার মানে মুখ ফসকে কি বলল? মানে এই সরকার যে বিএনপি যে বরাবর অভিযোগ আনছে যে হোটকার সাক্ষী হোটকায় দেয়, মাইন্ডসে দেয় না, বিষয়টা কি এরকম হয়ে গেল? ভাই নাসিরউদ্দিন পাটোয়ারি তো এনসিপির নেতা, হাসনাত তো এনসিপির নেতা। তাহলে সে বলছে যে আপনাদের সরকারকে বলেন আগে মেম্বার ইলেকশন দিত। তার মানে এনসিপি যে সরকারি দল, এটা নিয়ে যতগুলো অভিযোগ আছে ঘটনা, এখন কেন নাসিরউদ্দিন পাটোয়ারি এই কমেন্ট হাসনাতরে করলো? তবে কথা কিন্তু সত্য, মেম্বরিও পাস করতো না, এটা বাস্তব। রাইট নাও হাসনাত করলেও করতে পারে, তবে বাকিটি করতো না। হ্যাঁ, যাই হোক, আপনারা জানেন যে গতকালকে ডক্টর ইউনূস এবং তারেক রহমানের মধ্যে যে বৈঠক হয়েছে, সারা বাংলাদেশের মানুষ এটাকে সাধুবাদ জানিয়েছে। এখন এই যে সেই বৈঠকে কি কি আলোচনা হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের থেকে বেশি বুঝে কারা? আমগো এই এনসিপির নেতারা, শিশু বাচ্চারা, মানে বিএনপি মজা করে বলে বাচ্চাদের মতন। হ্যাঁ, এনসিপির নেতাদের বক্তব্য যে গতকালকের এই বৈঠক ঠিক আছে, সুন্দর, ভালো, কিন্তু এটা দেশের সঙ্গে প্রতারণা, এটা শহীদদের সাথে প্রতারণা, এটা যোদ্ধাদের সাথে প্রতারণা। তো এরকম নানান বিষয়ের মধ্যে হাসনাত আবার আপনার এটা নিয়ে একটা স্ট্যাটাস দিছে যে সে লিখছে যে
আমরা যদি দেখি যে জাতীয় ঐকমত্যের প্রশ্নে দেশের স্বার্থে সরকারের সাথে সকল রাজনৈতিক দলের এমন সুসম্পর্কই কাম্য, কিন্তু হতাশার বিষয় বৈঠকে নির্বাচনের মাস এবং তারিখ যেভাবে গুরুত্ব পেয়েছে, অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ আকাঙ্ক্ষা বিচার এবং সংস্কার সেভাবে প্রাধান্য পায়নি। এটা হচ্ছে এনসিপির সবচেয়ে বড় কথা। তাসনিম যারা বলছে যে বিএনপি তাদের প্রতিশ্রুতি রক্ষা করে নাই, যে এই বৈঠকের মধ্যে আওয়ামী লীগের বিচার নিয়ে ওই রকম আলোচনা, তো বিচারের জন্য তো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তৈরি করা হয়েছে, সেখানে রাষ্ট্রের আইনজীবী, কোর্ট, উকিল, আদালত, সময় যাচ্ছে, ইনভেস্টিগেশন চলছে, বিচার তো হচ্ছে। মানে আরো কি চায় যে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় থাকা শেখ হাসিনারে ফাঁসি দিয়ে আওয়ামী লীগের ফাঁসি দিয়ে যাওয়া এরকম? এটা তো ভাই এত সোজা না। এই যে লুৎফুজ্জামান বাবর বা জামাতের নেতা এটিএম আজহারুল ইসলাম, ওনাদের ফাঁসির সেই কবে হয়েছে, এখনো ফাঁসি হয়েছে? তাহলে তো ডক্টর ইউনূস আজীবন থাকতে হবে ক্ষমতা, আজীবন ওটা সম্ভব হবে না। সম্ভবত এই কারণে বিচারের বিষয়টা আলোচনা আছে না। সংস্কার তো চলমান, সরকার তো সংস্কারের জন্যই ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচনের সময়টা নিছে, বিএনপি তো এখনই চাইছিল। আচ্ছা, তো হাসনাত লিখছে এই পোস্টে এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি, তাদের ভেতরে যে আভ্যন্তরীণ দ্বন্দ্ব আছে ক্ষমতা নিয়ে পদ নিয়ে, এটার প্রমাণ হচ্ছে এটাই। নাসিরউদ্দিন পাটোয়ারি স্ট্র্যাটেজি হিসেবে লিখছেন, হাসনাত ভোটে যেতে এত সহজ, মেম্বার ইলেকশন করলে তো জিতবা না, আগে মেম্বার ইলেকশন করে দেখাও, জিতা দেখাও। তো নাসিরউদ্দিন পাটোয়ারির এই মন্তব্যের জবাবে হাসনাত আবার লিখছে, আপনাদের সরকারকে মেম্বার ইলেকশন দিতে বলেন। আর এখানে নানান বক্তব্য আসছে, যেটা নিয়ে পাবলিক আবার এগুলো নিয়ে স্বাভাবিক, যে আমরা ভিডিও বানাইছি, আলোচনা সমালোচনা হচ্ছে। এনসিপি আসলে হতাশ এবং কি টেন্সড। এই কারণেই টেন্সড, তারা গেল 2-2.5 মাসে বিএনপির যেভাবে লাড়াচাড়া করছে, ঘাটছে, এটা পাগলও বুঝে যে এই মুহূর্তে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে। তো জনাব তারেক রহমানের সাথে এই বৈঠক নিয়ে নানান বক্তব্য, বিভিন্ন সময় বিএনপি কিনা নানান বক্তব্য, বিএনপির নেতাদের শুধুমাত্র টেকনিক্যালি মুখ দিয়া বলতে পারে না, তাও দুদুভাই বইরা ফেলছিল পেশাব টেশাব। আপনি বুঝতে হবে যে তাদের গোসার জায়গাটা কোন লেভেলে আছে। শুধুমাত্র রাজনৈতিক ভাবে বড় বড় নেতা বাংলা ভাষায় কথা বলতে পারে না, ছাত্ররা যেভাবে বলে। তো সেই ফিলিংসে এনসিপির যে ভয়টা কাজ করে যে তাদের প্রোটেকশনকারী কে, একদিকে আওয়ামী লীগ মানে ছায়ার মতন পিছনে লাইগা আছে 100%, সুযোগ পাইলেই এদের তো করবেই, এদের ফ্যামিলি, আত্মীয় স্বজন যে যেখানে আছে প্রত্যেককে আওয়ামী লীগ ক্ষতি করবে। এটা কিন্তু এনসিপির নেতারা সবচেয়ে ভালো বোঝে। ক্ষমতা টমতা তো পরে, সুযোগ পাইলেই কিন্তু ক্ষতি করবে। আর দ্বিতীয়ত বিএনপির সাথে যে পাঙ্গা টাঙ্গা লাগছে বা বিভিন্ন এলাকায় যেভাবে এখন ঝামেলা ঝামেলা পাকাই ফেলছে এরা, বিএনপি ক্ষমতায় গেলেও আমি স্পষ্ট বলে দিতে পারি 2-1 নেতা হয়তো এইসব টিভি টাবিতে কথা বলবে, কিন্তু লোকাল পর্যায়ে এই সমন্বয়ক বা এই বৈষম্য বিরোধী এই জিনিসগুলা দেখবেন দৌড়ের উপর থাকবে। কেন? কারণ এই যে 1-2 বছর এনসিপির পোলাপাইন যে একটা পাওয়ার নিয়ে ঘুরতেছে বা বিভিন্ন জায়গায় বিএনপির সাথে তর্কাতর্কিতে লিপ্ত হচ্ছে, বিএনপির নেতা কর্মীরা চুপ হয়ে বয়ে রয়েছে। বিভিন্ন জায়গাতে অ্যাকশন হচ্ছে ছোটখাটো গুপসি, তখন বিএনপি অ্যাকশনের সুবিধা পাবে। কেন? প্রশাসন তাদের, সরকার তাদের, মামলা হবে না হবে, কিন্তু সকালে মামলা হলে বিকালে বের হয়ে যাবে, এগুলা বাংলাদেশে হয়। তো সেই জায়গা থেকে এদের প্রটেকশন কে? আবার এরা যদি দেশ ছেড়া পালাই যায় তাইলে তো মানিজ্জত শেষ। মূল সমস্যাটা আমার কাছে যেটা মনে হয়েছে একদম ফার্স্ট থেকে, যে কেন এনসিপির এই পরিণতি বা বৈষম্য বিরোধীর এই পরিণতি, মেইন কারণ হচ্ছে ক্ষমতার কাছাকাছি এদের যাওয়াটা, চেয়ার নেওয়াটা, টাকা পয়সা হাতে আসাটা। মানে অল্প বয়স, একটা বয়স আছে টাকা পয়সা সামলানোর জন্য, একটা বয়স আছে, পরিমাণ আছে। একটা 18, 20, 25, 26, 27 বছরের একটা ছেলে কতটুকু টাকা লাড়তে পারবে? এই যে অভার ক্ষমতা, পুরা রাষ্ট্রের মধ্যে একটা বস লেভেলে, একটা প্রধানমন্ত্রী লেভেলে একটা ফিল তৈরি হয়ে গেছে। এটা থেকে মাঝে মাঝে কি বলে নিজেরাই জানে না। আবার ধরেন পুরাটাই নিজেদের কাছে রাখতে চাইছে, আন্দোলনের ক্রেডিট কাউকে দিতে চাইছে না। সবকিছু মিলাইয়া ক্ষমতা, টাকা, এই দুইটা জিনিস জনগণের কাছে এদের অস্তিত্ব নষ্ট করে দিছে, বিশেষ করে ছাত্রদের কাছে এদের অস্তিত্ব নষ্ট করছে। বাট ইজ ইট নাসিরউদ্দিন পাটোয়ারি এই কথা বলছে যে হাসনাত একটা মেম্বারি করলেও পাস করবে না? হঠাৎ করে হয় কি যে পাউয়া ধন পাইয়া বড়লোক হওয়া, লটারি টটারি লেগা, আর পরিশ্রমের মাধ্যমে জেনারেশন টু জেনারেশন যখন আপনি ক্লাসি একটা অবস্থানে যাবেন,
পার্থক্য আছে আটকা পয়সালাদের। বাড়িঘর দেখলে দেখবেন সমান করে লাইছে টাইলস লাগাইয়া, স্বাগতম প্লেনের ছবি, গোলাপ ফুলের ছবি দিয়া ওইলান কইরা লাই, ভিতরে যে কালার দেয় দেখলে মাথা ঘুরান দেয়, বোঝাই যায় নতুন পয়সা হয়েছে, রুচি হয় নাই। কথাটা কেন বললাম? নতুন ক্ষমতা প্রাপ্ত একসময় ছাত্রলীগের লেসপেন্সার হিসেবে ছিল যারা, আজকে তাদের সবচেয়ে বেশি মানে বড় বড় নেতা যারা হয়েছেন, তো তাদের আসলে রাজনৈতিক যোগ্যতা কতটুকু দেখেন। সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয়তা আর রাজনীতির মাঠে জনপ্রিয়তার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। কুমিল্লাতে একটা কথা আছে, অল্প পানির মাছ বেশি পানিতে পড়লে মানে একটু ফটফট ফটফট ছটফট করে। দেখেন, জুলাই আগস্ট অভ্যুত্থানে এনসিপির যে নেতারা বা যে ছাত্ররা, তাদের ভূমিকাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। তবে নিশ্চয়ই এই ৫-৭ জন মিলে এই পুরো আন্দোলন ঘটায় নাই, নেতৃত্বে ছিল এনসিপি। আপনার আজকে এনসিপির যে মুখপাত্র আছে, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির যে বক্তব্যগুলো, এই বক্তব্যগুলোর আসলে পরিণতি কি হবে? ওই যে ঘটনাগণ আসলে কারা, যে ছাত্র সমাজ তোমার পিছনে আছে, এনসিপির পিছনে কয়জন মানুষ আছে এই মুহূর্তে, তোমাদের জনপ্রিয়তা কোন লেভেলে আছে, তোমাদের যে অবস্থা হয়েছে, সবার সাথে যেভাবে পাঙ্গা নিচ্ছ, সর্বশেষ যে খুঁটিটা ডক্টর ইউনূস স্বীকার করুক না করুক, ওনার স্নেহের কারণে তোমরা এখনো যতটুকু মানে ভাব গাম্ভীর্য নিয়ে চলাফেরা করতেছো, যারে তারে কথাবার্তা বলতেছো, ফেব্রুয়ারির পরে এই জিনিসগুলোর পরিণতি কি হয় সেটা বুঝতে পারবা। আর এখন দিন শেষে ডক্টর ইউনূসের বিরুদ্ধেই তোমরা ডাক দিয়ে যাচ্ছ, আবার গণ অভ্যুত্থান হবে, মাঠে নাইমা দেখো ২০০০ মানুষ পাও কিনা বইলা দিলাম আজকের লাইভে ডক্টর ইউনূসের বিরুদ্ধে। দেখেন ঘটনা কি, বিদেশের নির্বাচন নিয়ে বৈঠক গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী। তো গণ অভ্যুত্থান কি এনসিপির ১০ জন পোলাপানি করছে আর সারা বাংলাদেশ বলে আঙ্গুল চষছিল? জনগণের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী মানে কাদের আকাঙ্ক্ষার পরিবর্তে? তোমাদের কয়েকজনের। আইন প্রশাসন সবকিছু এখন পকেটে, যা খুশি বলা যায় করা যায়, মিডিয়াতে অনেক কিছু প্রকাশ হয় না, চুপচাপ আছে। এগুলা একটা এনজয়েবল ক্ষমতা নাকি? একটা দল ক্ষমতায় গিয়েও এতটুকু এনজয় করতে পারে না। আপনার জাতীয় নাগরিক পার্টির এই মুখ্য সমন্বয়ক বলছেন যে লন্ডনে বসে একটি রাজনৈতিক দলের সঙ্গে সরকারের মিটিং দেশবাসীর স্বার্থ গণ আকাঙ্ক্ষার সাথে প্রতারণা। বাংলাদেশে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় যাবে বিএনপি অথবা জামাত ইসলাম। তোমরা যদি যাইতে চাও ২-১টা সিট যদি পাও, তাও এদের পিছনে ল্যাঞ্জা ধইরা যাইতে হবে। সেইখানে দেশবাসী, হোয়াট ইজ দ্য দেশবাসী? দেশবাসী বলতে কোনটা বোঝাচ্ছ তোমরা? কথায় কথায় দেশবাসী, জনগণ, গণ অভ্যুত্থান, শহীদদের, এটা তো স্পষ্ট ভাই, মানুষ বলছে এগুলা। দেখেন এনসিপির জায়গা থেকে এই টেনশনটা খুবই স্বাভাবিক। এখন তাদের বক্তব্য যে ডক্টর ইউনূসের এই সরকার এবং বিএনপি একসাথে মিলা জনগণকে পাশ কাটিয়ে একটি গভীর সংকট তৈরি করছে। কোন জনগণ? এনসিপির রাজু ভাস্কর্যের জনগণ, এছাড়া আর কাউকে না। জনগণ অতীতেও লড়াই করছে, ভবিষ্যতেও করবে। জনগণের ম্যান্ডেট ছাড়া কোনো সরকারই বৈধ হতে পারে না। ম্যান্ডেট ছাড়া কোন সরকার বৈশা আছে? আপাতত ডক্টর মোহাম্মদ ইউনূস বৈশা আছেন। জনগণের ম্যান্ডেটের জন্যই তো নির্বাচনের কথা বলা হচ্ছে। তার বক্তব্য শুধু নির্বাচন করলেই হবে না, সঠিক বিচার এবং সাংবিধানিক সংস্কার ছাড়া নির্বাচনের অর্থ নেই। এগুলো চলমান প্রক্রিয়া, এটা সবাই চায়। এখনকার নির্বাচন কমিশন জনগণের আস্থার প্রতীক নয়, বরং একটি রাজনৈতিক শক্তির পক্ষে কাজ করছে। তো এরকম তো বহুত কিছু সরকারের মধ্যে দেখা যাচ্ছে যেটা এনসিপির জন্য কাজ করছে, বা বিভিন্ন জায়গায় আমরা দেখছি ডক্টর ইউনূসই এনসিপির পক্ষে কাজ করছেন। তো মানুষের তো অভিযোগ এক এক জায়গায় এক এক রকম আছে। তার বক্তব্য, তাই নির্বাচন কমিশন পুনর্গঠন, আরপিও সংশোধন, জাতীয় ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন না। ঐকমত্য হয়ে গেছে বাবা। এই যে তারেক রহমান এবং ডক্টর ইউনূসের এই বৈঠককে বাংলাদেশে এমন কোন দল নাই যেটাকে সাধুবাদ জানায় নাই। জনগণের পক্ষ থেকে সাধুবাদ জানানো হয়েছে। বাকি আছো তোমরা কয়েকজন যারা এখন এমপি মন্ত্রীর প্রভাব বিস্তার করা চলছো, টাকা পয়সা সিস্টেমে ক্রাউড ফাউন্ডেশনের মাধ্যমে টুকটাক কামাই হচ্ছে, মিডিয়া ফোকাস পাচ্ছ। ৩ দিন আগে এলাকার মানুষও চিন্ত না। সেই জায়গা থেকে এই যে ক্ষমতা, এই যে এনজয়মেন্ট, এই যে ভাবসাব, এগুলা যে হাতছাড়া হয়ে যাবে। নির্বাচনের পর বিএনপির যোগ আসলে এনসিপির নেতাদের বা এই সমন্বয়কদের যে পরিণতি কি হবে লোকাল বিএনপির ছাত্রদের কাছে, পাবলিকের কাছে, এরা কিন্তু এটা বোঝে। কারণ এরা চারদিকে এত পরিমাণ মানুষের সাথে শত্রুতা তৈরি করছে শুধুমাত্র এই ধরনের ইমব্যালেন্সড কথাবার্তার জন্য।